আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে খুব পুষ্টিগুণ সম্পন্ন সজনের শাক বানিয়ে দেখাবো। অনেকেই জানেন না সজনে পাতা শাক হিসেবে এভাবে রান্না করে খাওয়া যায়। ডায়াবেটিস রোগীদের জন্য একদম ঔষধ হিসেবে এই শাকটা কাজ করে। তো চলুন মূল রেসিপি দেখে নেই। প্রথমেই এখানে আমি অনেকগুলো সজনে ডাল নিয়ে নিয়েছি। ডাল থেকে পাতাগুলো আলাদা করে অনেকেই হয়তো জানেন না সজনে পাতা কিন্তু শাক হিসেবেও বেশ মজা লাগে খেতে। এভাবে ডাল থেকে পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। সবগুলো পাতা এভাবে আমি আলাদা করে নিব। সবগুলো পাতা আলাদা করা শেষ। এখন এই পাতাগুলো খুব চিকন চিকন করে কাটার চেষ্টা করব। খুব ভালো করে যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করেছি। আমি খুব ভালো একটা কাটতে পারি না, কিন্তু অনেকেই এটা অনেক চিকন এবং মিহি করে কাটতে পারেন। আমি কিভাবে কেটেছি একটু দেখিয়ে দেই। আমি এভাবে কেটেছি। অনেকেই এগুলো লাউ পাতা বা পুঁই শাকের যে বড় বড় পাতাগুলো থাকে সেগুলোর মধ্যে পেঁচিয়ে কাটে, তাহলে অনেক চিকন করে কাটা যায়। যতটা সম্ভব চিকন করে কাটার চেষ্টা করেছি আমি। এই পর্যন্তই হয়েছে আমাকে দিয়ে। এখন এই শাকগুলো খুব ভালো করে ধুয়ে নেব রান্নার জন্য। এই শাকগুলো অনেকভাবেই রান্না করা যায়। আমি একটাভাবে দেখাবো এবং বাকিগুলো বলে দিব। শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিব। অর্ধেক পরিমাণে শাকগুলো আমি প্রথমে দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো আলু। এই শাকটা অনেক শক্ত থাকে, নরম করার জন্যই শুধুমাত্র আলুটা ব্যবহার করেছি। এখানে অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকে। কচু শাক দিয়েও এই শাকটা রান্না করা যায়, তাহলে অনেকটা নরম হয়। এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দেব কিছু সময় সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাকি শাকগুলো এখন আমি আবারও দিয়ে দিব। তারপর আবারও অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব আর একটু পানি দিয়ে আবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব কিছু সময়ের জন্য। এই শাকটাতে অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকে। আজকে আমি আলু দিয়ে রান্না করে দেখাবো। কিছু সময় এভাবে সেদ্ধ করে নেওয়ার পরে শাকটার অবস্থাটা হয়েছে এই। এখন আলুগুলো আমি ভেঙে নেব খুব ভালো করে। এই সজনে পাতাটা কিন্তু খুবই উপকারী। আপনি এটা শুকনাও গুঁড়া করে খেতে পারেন অথবা এভাবে শাক রান্না করেও খেতে পারেন। এটা শরীরের জন্য অনেক বেশি ভালো। চাইলে এই পর্যায়ে আপনি শাকটা পাটাতে বেটেও নিতে পারেন। তারপর তেলে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করলেও এই শাকটা অন্যরকমভাবে রেডি হয়ে যাবে। কিন্তু আজকে আমি এভাবে শাকটা ঝরঝরে বানিয়ে দেখাবো। এভাবে শাকটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এবং রসুন কুচি দিয়ে দিব। তারপর খুব ভালো করে কিছু সময় ভেজে নেব। এখানে পেঁয়াজ এবং রসুন কুচির পরিমাণটা একটু বেশি লাগবে এই শাকের ক্ষেত্রে, তাহলে শাকটা খেতে অনেক বেশি মজা লাগবে। সব কিছু এখন খুব ভালো করে কিছু সময় ভেজে নেব। এখানে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিব আমি। লবণ দিলে পেঁয়াজ এবং রসুনটা খুব দ্রুত ভাজা হবে। আমাদের এখানে এই শাকটা কম বেশি সবাই খায় এবং খুব জনপ্রিয় এই শাকটি এখানে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অবশ্যই বাসায় বানাবেন। কিছু সময় এভাবে পেঁয়াজগুলো ভাজার পরে এখন পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো একটু সরিয়ে ওই তেলে আমি 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দেব। শাকে অবশ্যই জিরা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়। পেঁয়াজটা ভাজা একদম শেষ। এখন অন্য একটা প্যানে কিছু পরিমাণ শুকনো মরিচ আমি ভেজে নেব তেল দিয়ে। মরিচটা খুব মচমচে করে ভেজে নেব। তারপর এটা খুব ভালো করে গুঁড়ো করে নেব। এটাই আমরা শাকে ব্যবহার করব। এখন শাকগুলোকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন কুচির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব শুকনো মরিচগুলো। এখন খুব ভালো করে কিছু সময় এটা ভেজে নেব। চাইলে এই পর্যায়ে আপনি 1 চিমটি খাবার সোডাও এখানে মিশিয়ে দিতে পারেন, তাতে শাকটা আরেকটু সফট হবে। এভাবেই কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন শাকটা একদম রেডি হয়ে গিয়েছে। খুব বেশি ভাজার দরকার নেই। এখন শাকটা পরিবেশনের পালা। আশা করি আজকের ভিডিওটি বরাবরের মতো ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অনেক বেশি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। চাইলে রেসিপিটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। আজকে এই পর্যন্তই। আবারও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।